যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে দেয় স্বেচ্ছায়, ইসলামে তার বিধিবিধান কি? সালাত এমনই একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। নামাজ এমনই একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আমরা জানি সিয়াম, রোজা খুব শক্তিশালী ইবাদত, খুব পাওয়ারফুল ইবাদত। আমরা এটাও জানি যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ব্যক্তি রোজা পালন করবে, সেই নেকিটা আল্লাহ নিজ হাতে দেবে। এরপরেও যদি ওই ব্যক্তির খাতায় সালাত তথা নামাজ না থাকে, তাহলে তার ওই সিয়ামের নেকিকে বাতিল বলে গণ্য করা হবে। আমরা জানি সবচাইতে পাওয়ারফুল ইবাদত হলো দান। মানুষ দান করলে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। মানুষ যদি দান করে আল্লাহর রাস্তায়, সাদকা করে, তাহলে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। এমনকি দান দিয়ে জান্নাত কেনা যায়। এরপরেও যদি তার আমলনামায় সালাতের নেকি না থাকে বা সালাত না থাকে, তাহলে তার দানের নেকি বাতিল বলে গণ্য হবে। আমরা জানি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু এত প্রিয় নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে, আল্লাহ নবী বলছেন, গাভীর বাঁট থেকে দুধ দয়ে আবার ভরে দেওয়াটা যেমন কঠিন, আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া তাকে ঠিক ওই অতরকমই কঠিন। গাভীর বাঁট থেকে দুধ দয়ে নেওয়ার পরে যদি আবার ভরা যেমন যায় না, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, ঠিক ওইভাবে ওটা যেমন অসম্ভব, ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়াটা ঠিক ওই রকমই অসম্ভব। এরপরেও যদি ওই ব্যক্তির আমলনামাতে সালাত না থাকে, তাহলে তার আল্লাহর ভয়ে কাঁদা কাটা করার পরে যে নেকি হয়েছিল, সে সমস্ত নেকি বাতিল বলে গণ্য হবে। সালাত এমনই একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করো। তুমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য নিয়েই নামাজ আদায় করো। আমরা মুসাল্লিরা করি তো? বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন। আদেশ, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক, তোমরা আমাকে উদ্দেশ্য করার উদ্দেশ্যে সালাত আদায় করো। এরপরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মুমিন, একটা মুত্তাকি, একটা পরেশগার, একটা খোদা ভীরু মানুষের আর একটা মুনাফিক কুফরি কাফের ব্যক্তির মধ্যে হচ্ছে সালাত। এর জিম্মেদারি হচ্ছে সালাত। একটা মুসলমান আর একটা কাফের ব্যক্তির মধ্যে জিম্মেদারি হলো সালাত। ও সালাত যদি আদায় করে তাহলে ও মুসলমান। আর যদি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি সে সালাতকে পরিত্যাগ করে দেয় স্বেচ্ছায়, তাহলে সে কাফের বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় স্বেচ্ছায়, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। ইসলামে তার কোনো জায়গা নেই। শুনুন, এই ছেলে, তোমাকে বলে রাখছি, তুমি শুনে রাখিও, তুমি খুব খেয়াল করে শুনবা, তুমি আমার দিকে এক খেয়াল এসে থাকবা। আমি বড় কষ্ট করে এসেছি, প্রত্যেকটা বাক্যকে তুমি আমার কোটি টাকা মূল্যায়ন করবা, তা না হলে এখানে বসে থাকতে তোমার অসুবিধা হবে, অস্বস্তি বোধ মনে করবা। তুমি এখানে আমাকে আনা হয়েছে তোমার জন্য, অতএব তুমি ধৈর্যের পরিচয় দাও। ইচ্ছা করলে সময় বের করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি আমার বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিয়েন না। আপনি আমার কথাগুলোকে উল্টে ধরবার চেষ্টা করিয়েন না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রায় 1450 থেকে 1500 পূর্বে তিনি বলে গেছেন। তিনি